হ্যালো, আ হ্যালো ফ্রেন্ড। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আ ফার্স্ট ডে, ফার্স্ট ক্লাস অফ এসআই অফ স্কুল ইন্সপেক্টর। তো তাদের যে পরীক্ষা হয়েছিল বিগত বছর ২০১৮ সালে, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আমরা এডুকেশন যে টপিক আছে যেখান থেকে ৫০ নাম্বারের প্রশ্ন আসে, ৫০টি প্রশ্ন ৫০ নাম্বার, এবং আর যে বাদবাকি প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে যেখানে আমাদের প্রশ্ন আসে, যেমন ২৫টা প্রশ্ন আছে ম্যাথামেটিক্স থেকে, এবং আর ২৫টা প্রশ্ন আসে তোমার হচ্ছে জিকে জেনারেল নলেজ থেকে। তারই এডুকেশন থেকে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথম প্রশ্ন চলি, শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে কি 11th যেটা 5 ইয়ার্স প্ল্যান ইন্ডিয়া ইন্ট্রোডিউস অন, এখানে 4টি অপশান আছে, 2002 অ্যান্ড এন্ড হচ্ছে 2007। নেক্সট অপশান আছে 2007 টু 2012। সি অপশানে রয়েছে 2012 থেকে 2017। ডি অপশান রয়েছে 1997 থেকে 2002। এইখানে এই 4টি অপশানের মধ্যে যেটা প্রথম প্রশ্নটা এসছে সেটা হচ্ছে যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা একাদশতম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে সেটা হয়েছিল। এখানে অপশান অনুযায়ী উত্তর হবে কি না 2007 থেকে 2012 পর্যন্ত। নেক্সট প্রশ্ন যেটা আসছে, ফুল ফর্ম অফ দ্য ডিপিইপি, অর্থাৎ ডিপিইপির ফুল ফর্ম কী? কয়েকটা ফুল ফর্ম এভারসিয়েশন কিছু বিষয় থাকে, যেটা আমি পরবর্তী সময়ে এটা ডিসকাস করবো ভালোভাবে। আজকে সেখান থেকে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে ডিপিইপি পুরো নাম কী? ডিপিইপি এটা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত, এবং এর ফুল ফর্ম 4টি অপশান রয়েছে। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, অপশান বি বলছে ডিস্ট্রিক্ট পলিসি অন এডুকেশন অ্যান্ড প্ল্যানিং, অপশান সি হচ্ছে ডিস্ট্রিক্ট পলিসি অফ ইকোনমিক প্রোগ্রাম, অপশান ডি হচ্ছে নান অফ দি অ্যাবাভ। তো এখানে অ্যান্সার কী হবে? ডিপিইপির ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ফুল ফর্ম অফ আইআরডিপি। আইআরডিপির পুরো নাম কী? অপশান এ ইন্টারনাল রিভার ডেভেলপমেন্ট প্রজেক্ট, অপশান বি ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান সি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, ওটা অপশানটা প্রজেক্ট হবে না, ওটা প্রোগ্রাম হবে। অপশান ডি বোথ এ অ্যান্ড বি। তাহলে আইআরডিপি পুরো নাম কি? সম্পূর্ণ নামটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে 54 ইফেক্টিভ টিচিং মিনস। টিচিং আমরা জানি টিচিং আর লার্নিং দুটো কথা আছে। টিচিং মিনস হচ্ছে শিক্ষণ, আর লার্নিং মানে হচ্ছে শিখন। তো টিচিং মানে হচ্ছে টিচার কী করেন? শিক্ষা দান করেন বা শিক্ষা প্রদান করে থাকেন। তাহলে সেই শিক্ষা প্রদানের ইফেক্টিভ টিচিং মানে কার্যকরী শিখন বলতে কী বোঝায়? অপশান এ কর্পোরাল পানিশমেন্ট গিভেন টু স্টুডেন্ট অ্যাট দ্য টাইম অফ মোরাল অফনেসেস, অপশান বি ইন্ডিভিজুয়ালাইজড instruction and open classroom discussion, option C love, cooperation, sympathy, affection given to student, option D both B and C। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এখানে যেটা অ্যান্সার হবে অপশান বি অ্যান্ড সি, ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশন অ্যান্ড ওপেন ক্লাসরুম ডিসকাশন। ইফেক্টিভ মানে কার্যকরী শিক্ষণ প্রদান বলতে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান, প্রত্যেকে আলাদা আলাদাভাবে নির্দেশ দান করা, এবং ওপেন সেটা ক্লাসরুমে মুক্তভাবে আলোচনা করা। তার সঙ্গে কি হবে? অপশান সি যেটা বলছে লাভ, কোঅপারেশন, সিম্প্যাথি, যেটা ভালোবাসা, আমাদেরকে একে অপরের মধ্যে সহযোগিতা বা মূলক, এবং তার সঙ্গে হচ্ছে কি সমভাবাপন্ন, এবং যেটা বিষয়টা হচ্ছে সহানুভূতি, এফেকশান গিভিং স্টুডেন্টদের প্রতি, এই বিষয়গুলো আমাদের থাকবে। তাহলে অপশান এখানে দুটোই ঠিক,
বি এবং সি রাইট অ্যান্সার হবে। নেক্সট যে বিষয়টা আমরা আসছি সেটা হচ্ছে কি, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা কি রয়েছে না, সেটা হয়েছে দ্য ফার্স্ট ইম্পোর্টাল ইম্পর্টেন্ট স্টেপ ইন টিচিং ইজ। তাহলে টিচিং আমি বিষয়টা আগে বললাম, সেটা অপশান এ হচ্ছে প্ল্যানিং বিফোর হ্যান্ড, যে আমাদের হাতের মানে যেটা হচ্ছে পরিকল্পনার আগে করা। অপশান বি বলছে অর্গানাইজিং ম্যাটেরিয়াল টু বি থট। অপশান টট যে কথাটা বলছে। অপশান সি বলছে নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্ট। অপশান সি এই কথা বলছে। অপশান ডি বলছে নান অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ অফ টিচিং, শিক্ষাদানের ক্ষেত্রে প্রথম আমাদের যে বিষয়টা হবে সেটার ক্ষেত্রে বাকি তিনটা পয়েন্টের থেকে যে পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনটা, নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্ট। স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড বলতে এখানে তারা কতদূর কি জানে না জানে সেই বিষয়টা আমরা যেরকম পূর্ব একটা পাঠের বিষয় নিয়ে আমরা জেনে থাকি, তারপরে আমরা নতুন পাঠ শুরু করি, সেটার কথাই এখানে বলতে চাইছে, নোয়িং অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস, এই বিষয়টা নিয়ে এখানে বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আজকে এই কটা প্রশ্ন আমি ছোট ছোট পাঠে পাঠে পরের প্রশ্নগুলো আমরা ডিসকাস করব।